मिलन तीर्थ गंगासागरे स्वागत 2026 लॉट नंबर 8 गुजरात से। अच्छा अच्छा, कैसा लग रहा है अभी? अच्छा, मजा आई। 9 টাকার টিকিট করে ভেসেলে করে আমরা যাব ওপারে। ভেসেল প্রায় ফুল হয়ে গেছে, দেখুন একবার দাঁড়ানোর জায়গা নেই। বাসে নিচ্ছে 50, আমাদের দোষ বেড়ে গেছে 60। বাসে যখন 40 থাকে আমাদের 50 থাকে। এমনি সকাল 6টা থেকে এখন ওই 10টা অবধি খোলা থাকে, 1 ঘন্টা ভোগ দেয়। হ্যাঁ, তারপরে 10টা থেকে কোন সময় ভোগ দেয়? 10টা থেকে 11টা অবধি 1 ঘন্টা। 1 ঘন্টা। আবার আচ্ছা, যে 11টা থেকে খুলে যায় হ্যাঁ একদম এখন 3টে অবধি, 3টে থেকে 4টে, আবার 3টে থেকে বন্ধ। বন্ধ, আবার 4টে খুলে যায়, আবার 4টে থেকে এখন 7টা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন প্রথমবারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়। সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম শিয়ালদা। এখন শিয়ালদাতে সময় হচ্ছে ঘড়িতে 6টা 51 বাজে। 7টা 14 নামখানা লোকাল 34720। এই 7টা 14 নামখানা লোকাল হচ্ছে সাগরদ্বীপ যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন। এর আগেও রয়েছে 5টা 20-তে, আর তারপরে রয়েছে 9টা 16-তে। তো একটু সকাল সকাল আর্লিয়েস্ট যেতে হলে 7টা 14টা ঠিকঠাক। এই যে ট্রেন এখন 18 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। শিয়ালদা থেকে কাকদ্বীপের ট্রেনের ভাড়া 25 টাকা। বন্ধুগণ, আজকে হচ্ছে 7 তারিখ। ঠান্ডা তো প্রচুর পড়েছে, তার মধ্যে বেরিয়ে পড়েছি সকাল সকাল গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। আজকে অল্প অল্প সূর্যিমামা দেখা দিচ্ছে সকাল সকাল। লাস্ট 2-3 দিন ধরে তো দেখতেই পাচ্ছি না। নামখানা লোকাল ধরতে গেলে আপনারা শিয়ালদার দক্ষিণ শাখায় চলে আসবেন। এই 18-19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই নামখানা লোকাল ছেড়ে যায়। যদিও আজকে আমি নামবো হচ্ছে কাকদ্বীপে, এখান থেকে। ঘড়িতে সময় 9টা 2 বাজে। লক্ষ্মীকান্তপুরে এসে দাঁড়িয়েছি। সময় ছিল এখানে 8টা 54-তে পৌঁছানোর। 6 মিনিট লেট করে 9টার সময় ঢুকেছে। এখানে 15 মিনিটের হল্ট রয়েছে। এখানে বেশ কিছু দোকান রয়েছে। এখানে কিন্তু প্রয়োজনে টিফিন করে নেওয়া যেতে পারে। আমরা নেমে যাব কাকদ্বীপে, আর বেশিক্ষণ সময় লাগবে না, দেখাচ্ছি চলুন। 9টা 57-তেই পৌঁছে দিয়েছে আমাদেরকে কাকদ্বীপ। দেখুন, আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিচ থেকে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিক থেকে টোটো ধরতে হবে আমাদেরকে। এই যে এই দিকের গাড়িগুলো প্রত্যেক কটাই যাবে লট 8। কত করে ভাড়া দাদা? 20 টাকা ভাড়া। আচ্ছা, এই 20 টাকা ভাড়া কি মেলার সময় থাকবে? মেলার সময় 30 টাকা ভাড়া। 30 টাকা ভাড়া হবে। 3 নম্বর ওইখানে লাভিয়ে দিচ্ছে। ওখান থেকে যেতে আপনার 2 মিনিটের মতন হাঁটতে হবে, তবে আচ্ছা, হচ্ছে আপনি ভ্যাসেল ঘাটের কাছে পৌঁছাতে পারবেন। এখান থেকে সময় লাগবে কতক্ষণ? মিনিট 15 লাগবে। মিনিট 15 সময় লাগবে। চলো চলো চলো। আচ্ছা, এর আগের গাড়ি মোটামুটি ভর্তি রয়েছে, এর মধ্যেই আমরা উঠে পড়ি। গাড়ি এগিয়ে গেছে। কত করে ভাড়া বললো দাদা? ভাড়া কত দাদা? ওখানে 20 টাকা করে ভাড়া নিচ্ছে। চলো চলো, ওই জন্য তো বল। এই টোটো ড্রাইভার একটু ইতস্তত হয়ে প্রথমে 30 টাকা ভাড়া বলেছিল, তারপরে 20 টাকাই নিয়েছে। মেলার কিছুদিন কিন্তু 30 টাকাই ভাড়া নেবে। অলরেডি ব্যারিকেড পড়ে গেছে, সে কারণে আমাদের ড্রাইভার দাদা বললেন, টোটো ড্রাইভার ভিতর থেকে নিয়ে যাচ্ছে আমাদের, একটু আগিয়ে নামিয়ে দেবে, না হলে স্কুল মোড়েই নামিয়ে দেওয়া হচ্ছে। পোস্টাল থানা, এই জায়গায় আমাদেরকে টোটো করে দাদা নামিয়ে দিল। এই পোস্টাল থানা রয়েছে, থানার এখানে দাঁড়িয়ে গেছে টোটো, তারপরে হেঁটে যেতে হচ্ছে। আগামী দিন যখন মেলা শুরু হবে সেই সময় টোটো হয়তো আরও দূরে আপনাদেরকে ছেড়ে দেবে। ঘাটে যেতে গেলে আপনাদের অনেকটাই হেঁটে যেতে হবে। মিলন তীর্থ গঙ্গাসাগরে স্বাগত 2026 লট নম্বর 8। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আমার প্রথমবারই হচ্ছে। চলুন প্রথমবারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়। এই সামনে রয়েছে জেটি ঘাট, দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য গঙ্গাসাগর মেলা 2026। প্রথমে একটু ফেরিঘাটের ব্যাপারটা পরিষ্কার করে বলি। এই লট 8-এর দিকে বেশ কিছু ঘাট রয়েছে। তার মধ্যে পোস্টাল থানার দিক থেকে এসে প্রথমে বাঁ দিকে রয়েছে এই ট্রলারের বড় ঘাট, যেখান থেকে বড় বড় গাড়ি এই ট্রলারে করে কচুবেড়িয়া যাচ্ছে। মেলার সময় এই ট্রলারে করে মানুষও এই লট 8-এর দিক থেকে ওপারে কচুবেড়িয়া যাবে। দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি রয়েছে লাইন দিয়ে, এর একের পর এক উঠবে, তারপরে
পার হবে। এরপর সামনে এগিয়েই প্রথমে রয়েছে ভিআইপি গেট, তারপরেই রয়েছে 1 নম্বর গেট, আর যদি দূরে আরও 800-900 মিটার হাঁটা যায় পাওয়া যাবে 2 থেকে 4 নম্বর গেট। এদিক থেকে এসে 1 নম্বর গেট আগে, তাই আমরা 1 নম্বর গেট দিয়েই আজ সাগরের দিকে কচুবেড়িয়া যাব। 1 নম্বর গেটে যাওয়ার পথে দুদিক জুড়ে অনেক খাবার দোকান রয়েছে, রয়েছে সাইকেল, বাইক, প্রাইভেট গাড়ি পার্কিংয়ের জায়গা এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য শৌচালয় রয়েছে। সামনে রয়েছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করব। অলরেডি লাইন এখান থেকে পড়ে গেছে, হ্যাঁ এখনই পার হওয়ার লাইন দেখুন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট করব। টিকিট কাউন্টারের পাশে ভেসেলের টাইমিং দেওয়া আছে, তবে এই মেলার কদিন কোনো টাইমিং দেখার প্রয়োজন নেই, প্রতি 15 মিনিট অন্তর ভেসেল পেয়ে যাবেন। লট 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত টিকিট প্রাইস পড়েছে 9 টাকা। বাবা লাইন দেখুন খালি, 9 টাকার টিকিট করে ভেসেলে করে আমরা যাব ওপারে। এই লাইনের পাড়ে দাঁড়িয়ে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। এই যদি রোদ লাগে আপনারা টুপি কিনতে পারেন। এগুলো কত করে? 10 টাকা সবগুলো, 3টে করে দাও। শঙ্করচিল মাছকে খাবার, পাখি রয়েছে, পাখি, শঙ্করচিল পাখি। ওই যে 6 কোটি পাখি রয়েছে বলছে শঙ্খচিল। চলুন দেখাচ্ছি কত রয়েছে। এই দেখুন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এটা লট 8 জেটি নাম্বার 1। যখন গঙ্গাসাগর মেলা শুরু হবে তখন কিন্তু প্রতি কটা ঘাটই অ্যাভেলেবেল থাকবে ভেসেল বা জেটি সার্ভিসের জন্য। অন্য কোনো ঘাটে আসলে আপনারা কিন্তু চিন্তার কোনো ব্যাপার নাই, সব ঘাট থেকেই কচুবেড়িয়াতেই নিয়ে যাওয়া হবে আপনাদেরকে। এই যেখানে টিকিট চেকিং হচ্ছে, দাদা টিকিট চেকিং করছে। দাদা টিকিট টিকিট টিকিট। যাই হোক, আজকে 7 তারিখ জানুয়ারি মাসের, লাইন কিন্তু এগোচ্ছে। এখানে এসে দাঁড়ালাম প্রথম। কিছুক্ষণ পরে আবারও লাইন সরতে শুরু করেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 11। 10 মিনিট মতো দাঁড়ালাম। এই দেখুন লাইন এগোচ্ছে সামনের দিকে। পিছনে দেখুন লাইন। ওরে বাবা, মেলা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আগামীকাল থেকে 8 থেকে 17 তারিখ পর্যন্ত, আর পূর্ণ স্নান হচ্ছে 14-15, 2 দিন। সামনের যে ভেসেলটা এসেছে প্রায় ভরে গেছে, জানি না আমাদের সিট হবে কি না এখানে দাঁড়ানোর। ভেসেল প্রায় ফুল হয়ে গেছে। দেখুন একবার ভেসেলের ভিড় দেখুন, কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। এদিকে আবার দাঁড় করিয়ে দিয়েছে, এত পর্যন্ত ছেড়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকজন এসেছে। দেখুন ভর্তি ভেসেল হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণের মধ্যেই ভেসেল ভর্তি। এই দেখুন কত লোক যাচ্ছে একদম আনন্দের সাথে। দেখি ভেসেল ছেড়ে দিয়েছে, যা ভিড় ঘোরে যাচ্ছে না, নিজেকে জাস্ট ঘোরাতে পারছি না। দেখুন একবার দাঁড়ানোর জায়গা নেই, মাঝখানে এরকম বসার জায়গা রয়েছে। এই যে বসেছে অনেকে দেখুন মাঝখান থেকে, তারপরে পাশে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে। মানে মানুষ অ্যাকচুয়ালি নোড়ে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। আমি যেভাবে দাঁড়িয়ে আছি সেভাবে দাঁড়িয়ে রয়েছি প্রথম থেকে। अब कहाँ से आ रहे हो? लखनऊ लखनऊ से। और ये पहली बार है? पहली बार है। कैसा लग रहा है? काफ़ी अच्छा लग रहा है। যত বেশি ভক্তগণ তত বেশি লাইন মেনটেন করার লোক রয়েছে, কোনো অসুবিধা নেই। गुजरात से? अच्छा अच्छा, कैसा लग रहा है अभी? अच्छा, मजा आई। मजा आया। इस बार पहली बार क्या? हाँ, पहली बार आए अच्छा, दर्शन करने के लिए। दर्शन करने के लिए चलिए। চারিদিক লাইট দিয়ে সাজিয়েছে, রাত হলে বোঝা যাবে যে এই ফেরিঘাটগুলো কত সুন্দর লাগছে দেখতে। সংহতি তীর্থ, এই ফেরিঘাট থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকে সামনেই পেয়ে যাচ্ছেন প্রাইভেট কার প্রচুর রয়েছে এখানে। আপনারা চাইলে প্রাইভেট কার বুক করে যেতে পারেন। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে বাস স্ট্যান্ডে, প্রত্যেকে হেঁটে যাচ্ছে। আর এখানে রয়েছে প্রাইভেট কার। দাদা কত করে ভাড়া দাদা প্রাইভেট কারে রিজার্ভ করলে? 1600 টাকা।
1600 টাকা আপ ডাউন। দাঁড়াবেন, ওয়েট করবেন নাকি ওখানে? ওখানে 2 ঘন্টা ওয়েট করবো, 2 ঘন্টা বেশি হলে চার্জ লাগবে। ভেসেলে করে আসতে মোট সময় লাগলো আমাদের ওই 40 থেকে 45 মিনিট মতো। একটু ভেসেল বেশি লোড হয়ে গেছিলো, সে কারণে একটু ধীরে ধীরে এসছে, আরও কম সময় চলে আসতে পারে। অ্যাকচুয়ালি পুরোটাই ডিপেন্ড করে জোয়ার ভাটার ওপরে। এখানে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে অটো। অ্যাকচুয়ালি ওপারে রাস্তা যেদিক থেকে আসছিলাম ওপারে ছিল রিজার্ভ গাড়ি, ম্যাজিক গাড়ি, এদিক অটো আর টোটো রয়েছে। ভাড়া কত করে দাদা? বাসে নিচ্ছে 50, হ্যাঁ। আমাদের দোষ বেড়ে গেছে 60, বাসে যখন 40 থাকে আমাদের 50 টাকা। বাসে এখন 50 টাকা নিচ্ছে? হ্যাঁ 50 টাকা নিচ্ছে। আজকে থেকে নাকি? এখানে প্রচুর বাস রয়েছে। বাস স্ট্যান্ডের কাছে এসে আমরা এই ইলেকট্রিক অটোতে উঠেছিলাম। বাস ভাড়া এমনি সময় থাকে 40 টাকা, শুনলাম মেলায় 10 টাকা বাড়িয়েছে। আর অটো বা ম্যাজিক গাড়িতে ভাড়া 50 টাকা থাকে, কিন্তু এই সময় 60 টাকা নিচ্ছে। কতক্ষণ সময় লাগবে দাদা এখান থেকে যেতে? 1 ঘন্টাই লাগে পুরো? 30 কিলোমিটার রাস্তা পুরো কি ওই আশ্রম পর্যন্ত? কোন জায়গায় নামবে? আশ্রমে আগে নামিয়ে দেবে নিশ্চয়ই। কতটা হাঁটতে হবে? 1 কিলোমিটার? মন্দিরে তো হলে 1 কিলোমিটার না, আর একটু কম হাঁটতে হবে। আর ঘাট, সব ঘাটের গেট খোলা? ঘুরতে গেলে অনেক সময় লাগে। ও দুদিনের? এখন তো মন্দিরের সামনে ঘাটটা, হ্যাঁ। ঘাটে স্নান করতে দেয় না, দেয় না? 2 নম্বর ঘাটটা বন্ধ? ও 1 নম্বর ঘাটে স্নান করছে। আচ্ছা, কারবা দিছে? তারপরে এখন হয়তো ওই মেলার সময় হয়তো সবগুলো দিয়ে দিল, আচ্ছা। আরো 2-3 মিনিট পর থেকে। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগে 40 থেকে 50 মিনিট। আমরা যাচ্ছি ইলেকট্রিক অটোতে, তাই সময় একটু বেশি লাগবে। সময় লাগলো প্রায় 1 ঘন্টার বেশি। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:18। 1 ঘন্টা 5 মিনিট মতো সময় লেগেছে। আমরা সে নেমে গেছি এখানে সাগরের বাস স্ট্যান্ডের কাছে একদম। যেদিক থেকে আসলাম আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই দিক থেকে সোজা উল্টো দিকে রয়েছে, একদম স্ট্রেট গেলে 1 নম্বর ঘাট পাবো। এই 1 নম্বর ঘাট, তার আগেই ডান দিকে পড়বে কপিলমুনি আশ্রম। আর এই 1 নম্বর ঘাটের আগেই ডান দিকে দুখানা রাস্তা রয়েছে, 3 নম্বর গেট আর 2 নম্বর গেট রয়েছে। এই পারে রয়েছে 4 নম্বর গেট, আর দূরে ওই দিকে রয়েছে 5 নম্বর গেট। এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে যে কোনো ঘাটে যাওয়ার জন্য। যদি মনে হয় আপনারা হাঁটবেন না, আপাতত এখন টোটো পাওয়া যাচ্ছে, আগামী দিন টোটো পাওয়া যাবে না। এই টোটো কতদিন চলবে দাদা? আর তো এখন বলা যায় না। বলা যাবে না। মেলার সময় কি চলে টোটো? মেলার সময় বন্ধ করে দেয়, তাই তো? এমনি এখান থেকে কত টাকা ভাড়া নেন আপনারা? এখান থেকে আমাদের এই পুরো স্নান ঘাটে নিয়ে যাবো, স্নান করে মন্দিরে ঘুরে আবার হ্যাঁ, একজনে 40 টাকা। আচ্ছা আচ্ছা। রাস্তা পুরো ঢেলে সাজিয়েছে, রাত্রেবেলা বেশি ভালো বোঝা যাবে, লাইটিং লাগানো আছে। আর রাস্তাধারে প্রচুর দোকান রয়েছে। দেখুন, এখানে দেখলাম একটা খেজুরের গুড়ের দোকান, পাটালি নলের গুড় রয়েছে। ভেতরে দেখুন, এখানে কি কাকিমা ভালো আছেন? আচ্ছা, এখানে হচ্ছে খেজুরের গুড়। এটা খেজুরের রস জাল দিয়ে তো? জাল দিয়ে ওকে মেরে গুড় তৈরি করতে হয়। আচ্ছা, এটা মোটামুটি কতক্ষণ সময় লাগে করতে? আর রাত 11টা বেজে যাবে। আজকে কখন বসানো হয়েছে এটা? সকালে বসানো হয়েছে, সকালে 7টা 8টা নাকি? 8টার দিকে বসানো। 8টার দিকে, রাত 11টা বেজে যাবে। গন্ধটাই সেরা, গন্ধটাই সেরা। আর খেজুরের রস সকালবেলা এখানে বিক্রি হয়? হ্যাঁ, খাবে, আসবে। এখানেই হয়? কটার মধ্যে পাওয়া যায়, কটার সময়? 6টা থেকে 9টা 10টা পর্যন্ত পাওয়া যায়। বিক্রি হচ্ছে একটা যেটা শুকনো গুড়, হ্যাঁ সেটা 130 টাকা, হ্যাঁ। পাটালি 150 টাকা, হ্যাঁ, আর ললিন যেটা 120 টাকা। মানে ঝোলা গুড় যেটা, ঝোলা ঝোলা। ঝোলা গুড় 120 টাকা করে। বাহ, ঢোকার পথে প্রথমেই মিষ্টি গন্ধ দিয়ে ঢুকলাম গঙ্গাসাগরে। সুন্দর বেশ। এখানে বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই ঝোলা গুড়, পাটালি সব কিছু এখান থেকে কিনতে পারবেন। সোজা এই রাস্তা দিয়ে আমি এলাম, এখান থেকে এসে স্ট্রেট চলে যাচ্ছে 1 নম্বর গেট। আর এই ডান দিকে ঘুরলে এই রাস্তা রয়েছে মন্দির যাওয়ার পথ। এই যে মন্দির যাওয়ার পথ, কপিলমুনি টেম্পল অ্যারো দেওয়া আছে এই পথে। চলুন তাহলে এই পথে আগে কপিলমুনি টেম্পল ঘুরে আসি। কপিলমুনি আশ্রমের দিকে ঢুকতেই ডান দিকে এই ভারত সেবাশ্রম সংঘ রয়েছে। যদি আপনারা কেউ এখানে এসে থাকতে চান, তাহলে এখানে কিন্তু স্পট বুকিং। এসে দেখবেন, যদি জায়গা থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে থাকার জন্য সুবিধা।
প্রসাদ নিচ্ছে, আমি একটু প্রসাদ নিয়ে নিই। আজকে বেশ ফাঁকা ফাঁকা রয়েছে এই সময়, তো খুব ভালোভাবে না দর্শনও দেখতে পেলাম। সুন্দরভাবে লাইন করে প্রত্যেকে ঢুকছে, ঢুকে দর্শন করছে একের পর এক। একটু প্রসাদ খেয়ে নিই। তোমার বাড়ি কোথায় এখানে? কিসের তিলক দিচ্ছ তুমি? এইটা মায়াপুরের মাটির তিলক। মায়াপুরের আশেপাশে কোনো নদীর পাশ থেকে মাটি তুলে হ্যাঁ। মাটিগুলোকে একটা লাড়ু মতো বানিয়ে হ্যাঁ। বিক্রি করা হয়, তাকে আচ্ছা। চন্দন বলা হয়। আর সেই চন্দনেরই তিলক তুমি দিচ্ছ সবাইকে, তাই তো? ঘরে প্রচুর অভাব, এই জন্য আমার নিজের হাত খরচা নিজেকে বানাতে হয়। আচ্ছা, ঘরে কি করে বাবা? ঘরে বাবা মা? আমার একটা পান বরজ আছে। হ্যাঁ। পান বরজে বেশি টাকা হয় না, মার্কেটে মানে মার্কেট বসে গেছে, বাজার ডাউন। আর তুমি পড়াশোনা করো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? 8 এইটে পড়ো? কোন স্কুল? শ্রীরাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবন। মানে এখানেই? এই নিয়ে কত বছর হচ্ছে তুমি এখানে থাকো? প্রতি বছর? 2 বছর। কত বছর ছিলে? 2.5 বছর। পড়াশোনা মন দিয়ে করবে। চলো টাটা। এই কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই এখানে রয়েছে কপিলমুনি সরোবর। এই গঙ্গাসাগর পুণ্যভূমির মাহাত্ম্য এই কপিলমুনি আশ্রম থেকেই শুরু। কপিলমুনি ছিলেন একজন প্রাচীন ঋষি, জ্ঞানী ও তপস্বী, যিনি সাগর রাজার 60,000 পুত্রকে তার তপস্যা ভঙ্গের কারণে নরকে যাওয়ার শ্রাপ দিয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন। তারপর অনেক পরে সাগর রাজার উত্তরসূরিদের মধ্যে একজন রাজা ভগীরথ কঠোর তপস্যার দ্বারা মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তলোকে নিয়ে এসেছিলেন। তারপরে মা গঙ্গা এতটাই জোরে মর্তলোকে আসছিলেন যে সোজা এলে পুরো পৃথিবীটাই নষ্ট হয়ে যেতে পারত। তাই মহাদেব নিজের জটার মধ্যে তাকে ধারণ করে 7 জলধারায় ছাড়েন। তখন রাজা ভগীরথ মা গঙ্গাকে পথ দেখিয়ে হিমালয় থেকে এই গঙ্গাসাগরে নিয়ে আসেন, আর এই মা গঙ্গার জলের স্পর্শে তার পূর্বপুরুষদের মোক্ষ লাভ হয়। একদম সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এর মধ্যে অনেক ডিটেলস বাদ আছে, ভুল হলে কমেন্ট করে জানাবেন। এই কপিলমুনি আশ্রমের ঠিক অপোজিটে যে গেট রয়েছে সেটা 2 নম্বর গেট। আর এতটা বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া। হ্যালো, কি বাসপতা হচ্ছে নাকি? ও ব্যারিকেড হবে? আচ্ছা আচ্ছা। দেখুন প্রস্তুতি পর্বের কাজ কিন্তু এখনও চলছে। এদিকে দেখুন কত দোকান বসেছে 2 পার জুড়ে। এদিকেও বেশ কিছু দোকান, মেলার দোকান, বহু জিনিসপত্র পাওয়া যাবে এখানে। 2 নম্বর গেট থেকে ঢুকে পড়লাম। একটুখানি সমুদ্রের পাড় আপনাদের দেখাই কেমন লাগছে, কিভাবে ব্যারিকেড করেছে, সাজিয়ে তুলেছে, ঘিরেছে কতটা। দেখুন এই যেখানে 2 নম্বর গেট রয়েছে তার ঠিক বাঁ দিকে এই জায়গা থেকে আপনারা স্নান করার জন্য নেমে যেতে পারবেন সমুদ্রের পাড়ে। এই মুহূর্তে আমি রয়েছি সাগর দ্বীপের সেই পুণ্যভূমিতে, যেখানে প্রতি বছর গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় এবং সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গার পুণ্যার্থী এই জায়গায় এসে পুণ্য স্নান করেন মকর সংক্রান্তির দিনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত লোকজন আজকেই রয়েছে। আজকে 7 তারিখ। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:29 বাজে। এই সাইড জুড়ে প্রত্যেকের জামা কাপড়, ব্যাগ, জিনিসপত্র যা ক্যারি করে রেখেছেন সেগুলো রাখছেন। রেখে ঠিক উল্টো দিকে জুতো খুলে এখানে রেখে তারপরে এখানে গিয়ে সবাই প্রত্যেকে স্নান করছেন। দূরে দেখতে পাচ্ছেন স্নান করছে নেমে। যদি আপনাদের স্নান করার পরে কোনো চেঞ্জিং রুমের প্রয়োজন হয়, 3 নম্বর গেট থেকে নামলে তার সামনে চেঞ্জিং রুম রয়েছে, সেখানে আপনারা স্নান করার পরে চেঞ্জ করে নিতে পারবেন। সেই সুবিধাটা কিন্তু 3 নম্বর গেটেই রয়েছে। 1, 2, 4, 5 নম্বর গেটের মধ্যে কিন্তু এই সুবিধা নেই। এখানকার একজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, তার কাছ থেকে ইনফরমেশন পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটের সামনে। 1 নম্বর গেটের সামনে দেখুন এই রকম পর্দা দিয়ে ঘেরা অস্থায়ী, এই সামনে দেখতে পাচ্ছেন আরেকটা, ওই যে পর্দা দিয়ে ঘেরা অস্থায়ী কিছু চেঞ্জিং রুম করছে।
বিশেষ করে মহিলাদের জন্য যারা চেঞ্জ করতে চাইছেন তারা এখানে গিয়ে চেঞ্জ করতে পারবেন এখানে ঢুকে। দাদা চেঞ্জ করে এখানে পয়সা নিচ্ছেন? কত টাকা করে নিচ্ছেন পয়সা? একজনের 20 টাকা করে চেঞ্জ করার জন্য। তো এই যে অস্থায়ী একটা চেঞ্জিং রুম তৈরি করছেন দাদারা, এই একদম দেখুন সমুদ্রের পাড়ে, এটা হচ্ছে 1 নম্বর গেটের পাশে। তো এখানে যদি আপনারা চেঞ্জ করতে চাইছেন স্নান করার পরে, সেক্ষেত্রে 20 টাকা করে পার পারসন নিচ্ছে। এই যে আমার সাথে পল্লব এসছে, পল্লব যাচ্ছে পূর্ণ স্নান করতে পবিত্র। হ্যাঁ, এই পবিত্র 3 নম্বর বার। এই সমুদ্রের পাড়ে এসে আর পল্লবকে তার সাথে দেখে আমিও নামতে বাধ্য হচ্ছি। যদিও আমি মানে গামছা নিয়ে আসিনি, স্নান আজকে আমি করব না, কিন্তু তবু জলে নামছি। আচ্ছা, একটা ব্যাপার বলি, এটা হচ্ছে এখানে কিন্তু কাদা আছে, ভাটার সময় কিন্তু এখানে কাদা আছে, খুব সাবধানে আস্তে আস্তে নামতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে পা দেখুন কাদা হয়ে গেছে একদম পুরো। আচ্ছা, জল কিন্তু খুব ঠান্ডা আছে। মারনি পাক তো, ও পাক রয়েছে না। ভাই করতেই হবে। 2024, 2025, 2026 পরপর 3 বছর গঙ্গাসাগর ডুব। সত্যি কিন্তু খুব ঠান্ডা রয়েছে। ভাবছিলাম যে নামাটা খুব সহজ হবে, কিন্তু প্রচুর কাদা এবং পাঁক রয়েছে, সাবধানে নামতে হবে। এখানে বেড়া দিয়ে, হোগলা পাতা দিয়ে কিছু অস্থায়ী ঘর বানিয়েছে পুণ্যার্থীদের থাকার সুবিধার্থে। এই যেখানে দেখুন এখনও কাজ চলছে। আর দূরে রয়েছে কিছু টেন্ট, এই দেখুন এই যে ঘরগুলো বানিয়েছে ছোট ছোট, এখানে একটা ঘর, আর এখানে হচ্ছে সবকটা হোগলা পাতা দিয়ে ঘর বানিয়েছে, মানে লোকজনরা আসবে এখানে এসে থাকবে। জানি না ভিতরে কেউ আছে কি না, দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এই থাকার জায়গার পাশাপাশি এখানে কিন্তু টয়লেটও করেছে, দেখুন অস্থায়ী টয়লেট করা রয়েছে 3টে পরপর, আর এরকম বেড়া দিয়ে পুরো ঘেরা। জলের ব্যবস্থা রয়েছে এখানে বাথরুমের মধ্যে। টেন্টগুলো একটুখানি এই হোগলা পাতার ঘরগুলোর থেকে একটু বেশি বেটার, আমি দেখাচ্ছি। এই দেখুন টেন্টের এখানে বাঁশের বাতা দিয়ে এইরকম সাইডে ঝুলিয়ে রেখেছে এখানে। আর এখানে দেখুন নিচেও কিন্তু প্রথম বিচালি পাতা আছে, মানে খড়, তার উপরে এরকম বাতারি চাটাই পাতা রয়েছে। দেখুন এই দেখুন পুরোটা, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমরা ঢুকে পড়েছি গঙ্গাসাগর মানে মেলা মাঠে ঢুকে পড়েছি। পুরো জায়গা জুড়ে প্রচুর দোকান, চারিদিক, মানে যেদিকেই তাকাচ্ছি, ডান দিকে তাকাচ্ছি সোজা দোকান, সামনে দোকান, এইদিকে দোকান, মানে দূর দূর প্রান্ত পর্যন্ত প্রচুর দোকান। এখনও পর্যন্ত দোকান তৈরি হচ্ছে, তৈরির কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান কিন্তু এখনই খুলে দিয়েছে। কেন এই মেলা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগরের মেলা। যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে, মানে পুণ্যার্থীদের থাকার এবং এখানে রাত কাটানোর সব কিছুরই যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির কতক্ষণ খোলা থাকে এমনি সময়? এমনি সকাল 6টা থেকে এখন ওই 10টা অবধি খোলা থাকে, 1 ঘন্টা ভোগ দেয়। হ্যাঁ, তারপরে 10টা থেকে কোন সময় ভোগ দেয়? 10টা থেকে 11টা অবধি, 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা, আবার 11টাতে যে খুলে যায়, হ্যাঁ, একদম এখন 3টে অবধি, 3টে থেকে 4টে, আবার 3টে থেকে বন্ধ। বন্ধ, আবার 4টে খুলে যায়, আবার 4টে থেকে এখন 7টা। 7টার পরে আবার বন্ধ হয়ে যায় প্রতিদিন। মেলার সময় কি তাই চলবে? সারা বছর মেলার সময় তাই চলবে, একই নিয়ম, একই নিয়মে চলবে। আচ্ছা, এই সময় ভোগ দেওয়া হচ্ছে নাকি এখন? এখন তো ওই মেলার টাইমে 10 তারিখ থেকে ভোগ দেয়। ও আচ্ছা আচ্ছা। এখন এমনি একটা মন্দিরে বন্ধ করে একটা ভোগ ঠাকুরকে লাগাতে হয়, তো ওইটাই লাগায়। 10 তারিখ থেকে 10, 11, 12, 13, 14 পুরো ভোগ দেবে তো একদম ফ্রিতে, আনলিমিটেড। ওইখানে ছাড়া অন্য কোনো জায়গায় ভোগ বা খাওয়ার কোনো ব্যবস্থা আছে? এটাই দেওয়া হয়, জায়গা জুড়ে ভোগ দেওয়া হয়? এই মিনিমালি 2 নম্বর রাস্তায় 3 থেকে 4 জায়গায় ভোগ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেক রাস্তায় সেম। তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে যতটা পেরেছি ইনফরমেশান শেয়ার করেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওর কিছু ইনফরমেশান থেকে উপকৃত হবেন। যাই হোক, মানে এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক শেয়ার করবেন এই ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।